स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামকৃষ্ণের যে সাধারণ গল্পগুলো রয়েছে, উপমাগুলো রয়েছে, তা হচ্ছে অসাধারণ তত্ত্ববোধক। মানে যে সাধারণ কথাগুলোর মধ্যে দিয়ে যে আমাদের শাস্ত্রের যে অথবা বেদান্তের একদম জটিল গভীর বিষয়গুলো খুব ভালোভাবে বোধগম্য হয়, প্রকাশিত হয়। তো এই শ্রীরামকৃষ্ণের একটা গল্পের মধ্যে দিয়ে আমরা আজকের যে বিষয়, সেই বিষয় উপস্থাপন করব, বের করে আনব। যেমন দুধ থেকে যেমন মাখন উঠানো হয়, সেরকম এই গল্পের মধ্যে থেকেই আমরা ওই বিষয়টা উপস্থাপন করব। তো প্রথমে বিষয়টা বলে দিচ্ছি না, যাতে একটু আকর্ষণ থাকে, যেতে যেতে যাই আস্তে আস্তে। আপনারা শুনেছেন ওই গল্প। তো একজন হচ্ছেন ধনী ব্যক্তি, এক বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। ধরুন আপনি বলছেন, আমি ধনী কোথায় হলাম? আসলে আপনি ধনী নিজের সম্পর্কে জানেন। তো শ্রীরামকৃষ্ণ ওই জন্য বলছেন, কথার কি ধরনের সব উঁচু উপমা বলছেন। গরিব ব্যক্তি বলছে না, বলছে একজন ধনী ব্যক্তি যার অনেক সম্পদ আছে, সেই যাচ্ছে বনের মধ্যে দিয়ে একা যাচ্ছে। তো যেতে যেতে যখন গহীন বনের মধ্যে দিয়ে যাচ্ছে, একদম গাছ, বড় বড় বৃক্ষ, লতা পাতা আচ্ছাদিত, এসব ঢুকে পড়েছে বনের মধ্যে দিয়ে। যে পাখির শব্দ, তারা পাখির কলরব, আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে বাঘের গর্জন, সিংহের গর্জন, এসব ছাড়া আর লোকের যে লোকালয়ের যে শব্দ, এসব কর্ণগোচর আর হচ্ছে না, এরকম বন। তো যেতে যেতে যখন কিছু দূর গেছে, তিনজন এই বনের মধ্যে তিন ডাকাত এসে ওই ধনী ব্যক্তিকে ধরেছে। যে এই বনের মধ্যে ডাকাত, তো তিনজনে ধরে যা যা ছিল আর কি, যেরকম হয়, তো সব কেড়ে নিয়েছে। তো এখন কেড়ে নিয়ে কি করবে? তা একজন বলছেন যে একে মেরে ফেলো। বলছে আমরা শুনেছি, বলছে মেরে ফেলো একে। তো আরেকজন বলছেন, আরে মেরে কি হবে, গাছ আছে, গাছের সাথে এতে বেঁধে রাখো, ভালো করে আষ্টে পিষ্টে বাঁধো। তো এরকম, তো একজন এই কথা অনুযায়ী একজন বেঁধেছে গাছের সাথে, একদম আষ্টে পৃষ্ঠে বেঁধেছে। বিশেষ আর তিনজন সবাই চলে যাচ্ছে। তো চলে যাওয়ার সময় না, ওই পেছন থেকে তাদের মধ্যে আরেকজন যে তৃতীয় ব্যক্তি ছিল, সে আস্তে করে পিছনে এসছে, এসে ওই চুপি চুপি যা ওই গাঢ় সব বন্ধন খুলে দিয়েছে। খুলে দিয়ে বলছে, চলুন, চলো চলো। বলছে কোথায়? বলছে তোমাকে যে এখানে তো বনের মধ্যে তুমি রাস্তা খুঁজে পাবে না, গহীন বন, তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। তো গহীন বনের মধ্যে থেকে ওই ডাকাত, তৃতীয় ডাকাত, তাকে রাস্তা দেখিয়ে রাস্তায় উঠিয়ে দিয়েছে, একদম সদর রাস্তায়। তো উঠিয়ে দিয়ে বলছে যে এই রাস্তা দিয়ে তুমি চলে গেলে একদম পৌঁছে যাবে বাসায়, বাড়িতে, তোমার বাড়িতে পৌঁছে যাবে। তো তখন ওই বলছেন যে পথিক ধনী ব্যক্তি, সে বলছে, আপনি আমার এত উপকার করলেন, তা আপনিও আমার সাথে চলুন। বলছে না না, আমার ওদিকে যাওয়ার জো নেই। তো তিনি একদম পৌঁছে গেছেন সদর রাস্তা দিয়ে, নিজ যে আবাসস্থল, নিজের বাসভূমি, এখানে পৌঁছে গেছেন। এখন শ্রীরামকৃষ্ণ বলছেন, এই যে যাচ্ছে না গহীন বনের মধ্যে দিয়ে অরণ্য, এই অরণ্য হচ্ছে সংসাররূপ অরণ্য। আমরা সবাই চলেছি, এখানে সব ভীতিকর সব রয়েছে, বিপদ, তারপরে হচ্ছে ক্রোধ, কাম, এসব হচ্ছে গর্জন করছে, সিংহের গর্জন, বাঘের গর্জন, এসব রয়েছে। কত উৎকট ঝামেলা রয়েছে আমাদের জীবনে, এসব রয়েছে। এর মধ্যে আবার তিনজন আমাদের পেয়ে বসেছে। তিনজনকে বলছে সত্য, রজ, তম, এই তিন গুণ আমাদের পেয়ে বসেছে। তো এই তিন গুণ তো থাকবেই। তো বনের মধ্যে ডাকাত থাকবে না? বনের মধ্যে ডাকাত থাকবেই।
আর আমরা ধনী ব্যক্তি কীভাবে? আরে আমাদের মধ্যে সব রয়েছে, যা আমরা চাই না সব আমাদের মধ্যে রয়েছে। সেই সত্তা পরম চৈতন্য সে আমাদের মধ্যে রয়েছে। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন ধনী ব্যক্তি। আমরা কিন্তু ধনী, কিন্তু নিজের বলছেন নিজের দিকে একটু দেখো, নিজে কীরকম। সব আমরা অন্যের দিকে দেখতে পারি, ওই লোক কত টাকা আছে, ওই লোকে। নিজের দিকে একটু দেখলেই বোঝা যায় আমার কত কিছু আছে। আসল শান্তি হচ্ছে অকামহতস্য, যার হচ্ছে কামনা নেই, তার মধ্যেই শান্তি, সেই প্রকৃত ধনী। তো এই তো বলছিলাম 3 গুণ। বলছে কী করে শ্রীরামকৃষ্ণ বলছেন, বলছে এই যে প্রথম ডাকাত যে বলেছিল মেরে ফেলো, ওকে নাশ করে দাও, বলছে তমগুণ। তমগুণ না আমাদের একদম নাশ করে দেয়, মেরে ফেলে। তমগুণের লক্ষণ কি? এই আলসি, নিদ্রা, মানে বুঝতে পারছেন একদম, যে ডিপ্রেশন যেটাকে বলে, এইসব হচ্ছে তমগুণের লক্ষণ। এসব না আমাদের সংসারে উঠতে দেয় না, জাগতিকভাবে উন্নতি করতে দেয় না, আর আধ্যাত্মিকভাবে তো নয়। এগুলোর কবলে যে পড়েছে তার কিছু হবে না, সে একদম নাশ হয়ে যাবে। তো এই তমগুণ থেকে বাঁচতে হবে। তারপরে রজগুণ, যে বলছে বেঁধে রাখো না, তা হচ্ছে রজগুণ। শ্রীরামকৃষ্ণ বলছেন তা হচ্ছে রজগুণ। রজগুণ না আমাদের আষ্টে পৃষ্ঠে বাঁচে। শ্রীরামকৃষ্ণ বলছে কীরকমভাবে বাঁধে? বলছে যেটাতে না, যেটা যেরকম আমরা রয়েছি তাতে আমরা সন্তুষ্ট নই, আরও কিছু চাই। তার জন্য আবার কাজও বাড়াই, বলছে কর্মে জড়িয়ে পড়ি, বিভিন্ন ধরনের কর্মে। মানে হচ্ছে বন্ধন হচ্ছে একটা একটা। আরও কি যখন বন্ধন হয় এরকম, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে ভুলিয়ে দেয়, ভগবানকে ভুলিয়ে দেয়, আমার প্রকৃত স্বরূপকে ভুলিয়ে দেয়। ভুলে যায় আমরা রজগুণে বদ্ধ করে। তারপরে তৃতীয় ব্যক্তি যে রয়েছে গোপনে, হচ্ছে গোপনেই থাকে, নিজের ইয়েটা না হামড়ে দমড়ে করে, বাইরে ইয়ে করেন আমি খুব ভালো এরকম, কিন্তু উপকার করে আমাদের। সেটা কি? সেটা হচ্ছে সত্যগুণ। সত্যগুণে কি হয়? দয়া, শান্তি, জ্ঞান, এসব সত্যগুণে হয়। তো হচ্ছে সত্যগুণ। আর হচ্ছে জ্ঞান বলেছি। সত্যগুণে কিরে, ওই যে বলছেন পৌঁছে দিচ্ছেন, তুমি এ রাস্তা দিয়ে চলে যাও, তখন তুমি ঠিক ঠিক তোমার স্থানে পৌঁছে যাবে। মানে হচ্ছে আমাদের জ্ঞান দিচ্ছে যে এভাবে যাও, এভাবে গেলেই তুমি পৌঁছে যাবে, জ্ঞান দেওয়া। তো জ্ঞানের অধিষ্ঠাত্রী যে জ্ঞান দেয় তিনি কে? যে কি সব আমরা বলবো, আপনারাও একটু বলুন, তিনি কে যে জ্ঞান দেয়? সরস্বতী, মা সরস্বতী হচ্ছে জ্ঞানদাত্রী, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞান দিয়ে থাকেন। এই হচ্ছে সত্যগুণ। সত্যগুণের হচ্ছে সত্যগুণ কেন সব কিছু। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কার কথা, যে আমরা বললাম জ্ঞানের অধিষ্ঠাত্রী, এখন হচ্ছে দেবী ভাগবত থেকে একটু বলি। বলছে জ্ঞান অধিষ্ঠাত্রী চ পরমাত্মা না, বলছে পরমাত্মার জ্ঞানের অধিষ্ঠাত্রী যিনি, তিনি হচ্ছেন সরস্বতী। যে জ্ঞান মানে হচ্ছে ভগবানকে যিনি জানিয়ে দেন, যে পরমাত্মাকে যিনি জানিয়ে দেন, তিনি হচ্ছেন সেই সরস্বতী। জ্ঞান উৎপন্ন করে সরস্বতী, জ্ঞান দেয়, ঠিক ঠিক পথেই চালনা করে। তারপরে আমরা বলবো হচ্ছে যে জ্ঞান কোত্থেকে হয়, যে একটু আগে বলেছি গল্পের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের, বলছে সত্যগুণের প্রতীক সর্বশুক্লা সরস্বতী। বলছে সত্যগুণের প্রতীক হচ্ছে শ্বেতবর্ণ। শ্বেত বললে ঠিক হবে না, শুক্লবর্ণ। শুক্ল মানে হচ্ছে স্বচ্ছ। তো শুক্ল স্বচ্ছটা না প্রকাশ করা যায় না। যে বলুন জল স্বচ্ছ, তো জলের কি বর্ণ? কোনো বর্ণ নেই আসলে। তাকে যদি জাগতিকভাবে প্রকাশ করতে হয় না, তাহলে তাকে হচ্ছে শ্বেত দিয়ে করতে হবে। বলছে শুদ্ধ সত্য স্বরূপা দেবী ভাগবত রয়েছে, তিনি হচ্ছেন শুদ্ধ সত্য স্বরূপে। শ্রীরামকৃষ্ণ বলেছেন সত্যগুণ আমাদের জ্ঞান দেয়, মুক্তির পথে নিয়ে যায়। এই হচ্ছে শুদ্ধ সত্য স্বরূপা দেবী ভাগবতের কথা। আর তিনি হচ্ছেন সরস্বতী। আর শুক্লটাকে না জাগতিকভাবে প্রকাশ করার জন্য হচ্ছে শ্বেত বর্ণ করা হয়েছে। শ্বেত মানে হচ্ছে সাদা, তার সব কিছু সাদা, তার শরীর সাদা, বস্ত্র সাদা, তাকে দিতে হবে শ্বেত পুষ্প, তাকে দিতে হবে শ্বেত চন্দন, তিনি বসে আছে শ্বেতপদ্মের উপর, এই সব কিছু হচ্ছে তার সাদা। তার মানে হচ্ছে সত্যগুণকে প্রকাশিত করছে, তিনি হচ্ছেন সত্যগুণাত্মক দেবী, আর তিনি জ্ঞান দিয়ে থাকেন। এই জন্য তাকে বলা হচ্ছে শুদ্ধ সত্ত্ব স্বরূপা।
এখন প্রশ্ন হতে পারে, এই দেবীকে শ্রীরামকৃষ্ণ বলেছেন বিষয়, এই দেবীকে, আমাদের বিষয়টা বলি সরস্বতীর প্রকৃত তত্ত্ব, যেটা বিষয়ে আলোচনা হচ্ছে। তো এই দেবীকে আপনি ডাকাতের সাথে তুলনা করলেন, আর কিছু খুঁজে পেলেন না শ্রীরামকৃষ্ণের এত উপমা থাকতে, ডাকাত কেন? তাহলে আরেকটা গল্পতে আমাদের যেতে হবে, উপনিষদের গল্প। উপনিষদের একটা ঘটনা বলি। আমাদের অনেকের ধারণা যারা সংসারে রয়েছে বলে যে গৃহস্থ আমরা, গৃহস্থদের কি কিছু হবে? হবে না। এই আধ্যাত্মিকতা, ভগবান লাভ গৃহস্থদের দ্বারা হবে না যাদের। এখন দেখি বলছে মহাশাল শৌনক। মহাশাল মানে হচ্ছে মহাগৃহস্থ। মহাগৃহস্থ মানে হচ্ছে অনেক কিছু তার রয়েছে, হয়তো ধরুন 2-4টা পরিবার, শিষ্য সামন্ত সব রয়েছে, আপনাদের হয়তো একটা পরিবার। তো এদের 2-4টা পরিবার রয়েছে, এই জন্য বলছেন ওনাকে মহাশাল। যে উপনিষদে, মুন্ডক উপনিষদে বলছেন মহাশাল মানে হচ্ছে মহাগৃহস্থ, তিনি গৃহে ব্যাপৃত রয়েছে। তারপরেও উনি কিন্তু ঋষি, মানে হচ্ছে ভগবানকে জানার, তারপরে হচ্ছে এই পরমাত্মাকে জানার, পরমাত্মা তত্ত্ব তার জিজ্ঞাসা হয়েছে, জিজ্ঞেস করছে এই মহাশাল গৃহস্থ শৌনক জিজ্ঞেস করছে অঙ্গিরা ঋষিকে। বলছে কি জিজ্ঞেস করছেন? বলছেন এমন কি বস্তু আছে, এমন কি জিনিস আছে, এমন কে আছে যাকে জানলে আমার সব কিছু জানা হয়ে যাবে। শৌনক, মহাশাল শৌনক জিজ্ঞেস করছেন অঙ্গিরা ঋষিকে যে এমন কি বস্তু আছে যে যা জানলে সব কিছু জানা হয়ে যাবে। আমরা কত একদম কম বয়স থেকে লেখাপড়া করে আসছি, জানার আর শেষ আছে। এখন এখানে জিজ্ঞেস করছে আমাকে একটা বলুন যে এমন কি আছে যা জানলে সব জানা হয়ে যাবে। যে কস্মুন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি। বলছে হে ভগবান, বলছে কাকে জানলে, কি জানলে সব কিছু জানা হয়ে যাবে। এরকম আরেকটা শ্রীরামকৃষ্ণের উপমা এখানে ব্যবহার করি। যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন রাজার কাছে না একজন এসছে, তো রাজা জিজ্ঞেস করছে আমাকে এক কথায় জ্ঞান দিতে হবে, এত আমি বুঝবো না, এত বুঝার দরকার নাই আমার, আমাকে এক কথায় জ্ঞান দিন। তো তখন রাজার কাছে উনি বললেন আমি একটু আসছি, এসে না এরম করছি, কীরকম এরম করে এরম করছি, মানে একবার দুটো দেখাচ্ছে আঙ্গুল, তারপরে একটা দেখাচ্ছে, একটু পরে পরে এরকম দুটো দেখাচ্ছে, তারপর একটা দেখাচ্ছে, এরকম এরকম করছে। তখন রাজা বুঝতে পেরেছে, শ্রীরামকৃষ্ণ বলছেন বলছে এক বই দুই নেই, বলছে একই আছে, একমাত্র তিনিই রয়েছেন। বলছে এক কথায় জ্ঞান হচ্ছে তিনি। এরকম দেখালো কেন? এটার নাম কি? অনামিকা। না, অনামিকা কেন বলা হয় জানেন? বলছে এরকম ঋষিদের সভা হচ্ছে, বুঝতে পেরেছেন? তো তখন ভগবানের স্বরূপ বর্ণনা করছে, ভগবানের নাম। আমাদের তো ভগবানের হাজার নাম রয়েছে। তো অনেকেই যারা ঠিক ঠিক বোঝে না তারা জিজ্ঞেস করে আরে এত ভগবান থাকলে আমি কাকে পূজা করবো, এত দেবতা থাকলে কাকে পূজা করব? তো এরকম সব ঋষিরা বসে আলোচনা হচ্ছে যে ভগবানের স্বরূপ, ভগবানের তত্ত্ব, ভগবানের নাম আলোচনা হচ্ছে। তো ওখানে যিনি সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে জ্ঞানী, শেষে সবাই গিয়ে ওনার কাছে বলছে আপনি বলুন যে এরকম ভগবান সম্পর্কে, ভগবানের নাম সম্পর্কে, ভগবানের স্বরূপ সম্পর্কে, ঈশ্বরের স্বরূপ সম্পর্কে। তখন তিনি কি দেখিয়েছে জানেন? এরকম দেখিয়েছে। এটার নাম হচ্ছে অনামিকা, মানে হচ্ছে তার কোনো নাম নেই। বুঝতে পেরেছেন? এই জন্য এটা দেখিয়েছে বলেই তখন এটার নাম অনামিকা হয়ে গেছে। এরকম রয়েছে ঘটনা। তো অন্য কিছু মনে করবেন, আঙ্গুল কত ধরনের কত কিছু দেখে, এরকম করে দেখায়, আবার এরম টেরম দেখানো মানে হচ্ছে বকা দেওয়া, এরকম নয়। তো হচ্ছে এই জন্যে হচ্ছে অনামিকা, তার কোনো নাম নেই এরকম। তবু আমরা তাকে ধরার জন্য নাম রূপে বদ্ধ করছি, নাম উচ্চারণ করছি, জপ করছি, একদম তার প্রকৃত সত্তাতে পৌঁছার জন্য। তো এখন বলছেন শৌনক ঋষি আমাকে যে এমন কিছু বলুন যাকে জানলে, যে বস্তু জানলে সব কিছু জানা যায়। এখন অঙ্গিরা ঋষি বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে বলছি, বলছে কী জানার আছে? তিনি বলছেন দেবিদ্বিয়া বেদিতব্যা ইয়ৎ ব্রহ্মবিদ বদন্তি। বলছে দুই ধরনের বিদ্যা আছে যা জানার।
আচ্ছা, যা ব্রহ্মজ্ঞেরা, জ্ঞানীরা, বোধিরা বলে থাকেন, কি বলে থাকেন? দুই বিদ্যা, বলছে পরাচৈব অপরাচ। বলছে একটাকে বলা হয় পরাবিদ্যা, আর একটাকে বলা হয় অপরাবিদ্যা। এই দু ধরনের বিদ্যাই আছে। সব কিছু এই জাগতিকভাবে বলুন, আধ্যাত্মিকভাবে বলুন, দু ধরনের বিদ্যায় আছে। যে ঋষি বলছেন পরা আছে অপরা আছে, তুমি বলছি না যে এমন কি আছে জানলে সব কিছু জানা হয়ে যাবে, তোমাকে বলছি আমি একদম বলছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। এখন প্রথমে অপরাবিদ্যাই বলি। অপরাবিদ্যা মানে হচ্ছে এক কথায় বলতে গেলে বলছে আমরা ইন্দ্রিয়গুলো দিয়ে যা জ্ঞান অর্জন করি, যে বিদ্যা অর্জন করি, তা হচ্ছে অপরাবিদ্যা। এমনকি কি সাহসিকতার সাথে তখন আমাদের ঋষিরা বলছেন, বলছে চতুর্বেদ মানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সব হচ্ছে অপরাবিদ্যা। আর কি শিক্ষা, ব্যাকরণ, কল্প, নিরক্ত ইত্যাদি যে ষড়ঙ্গ রয়েছে তাও হচ্ছে অপরাবিদ্যা। অপরা মানে হচ্ছে নিকৃষ্ট। আর পরাবিদ্যা কি? বলছে পরাবিদ্যা ইয়া তদক্ষরং অধিগম্যতে, যার দ্বারা অক্ষরকে জানা যায়, ভগবানকে জানা যায়, তাই হচ্ছে পরাবিদ্যা। দু ধরনের বিদ্যা আমরা পেলাম। একটা হচ্ছে অপরাবিদ্যা, এই জাগতিক স্কুল কলেজ যা যা বিদ্যা আছে, এমনকি বেদের বিদ্যা পর্যন্ত, বেদটাকেও কিন্তু অপরা বলছে। আর পরাবিদ্যা মানে হচ্ছে যার দ্বারা ভগবানকে জানা যায়, যার দ্বারা আমাকে নিজেকে জানা যায়, আমার স্বরূপ বোধ হয়, তাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা, তাই হচ্ছে পরাবিদ্যা। এখন আরেকটা বলি দেবী ভাগবতের কথা, বলছে সর্ববিদ্যা স্বরূপা ইয়া সাচ দেবী সরস্বতী। বলছে দেবী ভাগবতে রয়েছে, বলছে সর্ববিদ্যা স্বরূপা, যিনি হচ্ছেন সর্ববিদ্যা, যিনি হচ্ছেন সর্ববিদ্যা স্বরূপা, তিনি হচ্ছেন সরস্বতী। তো সর্ববিদ্যা মানে কি? পরাবিদ্যাও পরে, অপরাবিদ্যাও পরে না? যে আমাদের বেদাঙ্গ বেদান্ত, তারপর হচ্ছে স্কুল কলেজের বিদ্যা, সব হচ্ছে অপরাবিদ্যা, এটাও কিন্তু সরস্বতী। আর হচ্ছে পরাবিদ্যা, এটাও সরস্বতী। তো ডাকাত মানে কি? অপরাবিদ্যা। আমাদের হচ্ছে তো ভগবান, এই যে আমরা বিদ্যা অর্জন করি, যে বেদ পড়ছি, এই যে ধরুন শাস্ত্র পড়ছি, তা কি করছে? দেখিয়ে দিচ্ছে আমাদের। কিন্তু ওই পরাবিদ্যায় না, মানে হচ্ছে ইন্দ্রিয় দিয়ে অর্জন করা জ্ঞানে না, আমাদের তত্ত্ব উপলব্ধি করে দিতে পারবে না, ভগবত দর্শন করিয়ে দিতে পারবে না। এটা হচ্ছে স্বরূপ। আমাদের নিজের ভিতরেই দেখতে হবে, নিজে অনুভব করতে হবে, বোধ করতে হবে। প্রতিবোধে বোধিতং মতম, যে প্রতিবোধে আমাদের অনুভব করতে হবে, যেটাকে আপনাদের ভাষায় বললে ফিল করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত বিদ্যা। আর যা সব ইন্দ্রিয় দিয়ে, সব হচ্ছে অপরাবিদ্যা। এই জন্য অপরাবিদ্যা বলেই এটাকে ডাকাতের সাথে তুলনা করা হয়েছে। দুটাই তো মা। এই হচ্ছে সরস্বতী। এই সরস্বতীর মায়ের কৃপাতেই না, মা বলবো এই সম্পর্কেও, মায়ের কৃপাতেই হচ্ছে সব লাভ পায়। আমি যদি পরাবিদ্যাও লাভ করতে চাই, বেদাঙ্গ বেদান্ত, স্কুল কলেজের বিদ্যা, তাও কিন্তু মায়ের কৃপাতে। কেউ যদি মেধাবী হয় না, তা মায়ের কৃপাতেই হয়েছে। যে একদম বেদে রয়েছে, বলছে ঋষির ভবতী, বলছে ঋষি হয়, মেধাবী হয়, ভগবান লাভ করে, বা ইন্দ্র হয়, অপ্সরা হয়, এই যে মায়ের কৃপায় হয় একদম। আরেকটা গল্প বলি, যে তার কৃপায় কিরম হতে পারে। বলছে কীরকম? বলছে সবচেয়ে বোকা, সবচেয়ে নির্বোধকেও তিনি একদম জ্ঞানী বানিয়ে দিতে পারেন, মহাজ্ঞানী বানিয়ে দিতে পারেন। এরকম এক নির্বোধের নামটা বলে দিলে আপনারা সাথে সাথেই চিনবেন। নামটা আমরা একটু পরে বলছি, আস্তে আস্তে পেয়ে যাবেন। তো তিনি হচ্ছেন, তার আসলে না জন্মস্থান কোথায় বা কখন জন্মেছেন এসব জানা না খুব মুশকিল। অনেক চেষ্টা করা হয়েছে বিজ্ঞরা, কারণ তিনি কোথাও লিখে যাননি যে আমি এখানে জন্মেছি, যে এত কিছু লিখেছেন, যে মহাজ্ঞানী হয়েছেন এই বোকা পরবর্তীতে। কিন্তু তার যে আমরা কিছু একটা লিখলেই না সাথে সাথেই নিজের হচ্ছে টিকুচি, মানে হচ্ছে জন্মপত্রিকায় বসিয়ে দিতে চেষ্টা করি, যে বইয়ের পিছনে বা কিছুর পিছনে। কেউ মনে করবেন না যে অনেক যে কবিতাদের বলছি না, এটা কিন্তু এরকম কথাই। কিন্তু এদের কিন্তু আমাদের মহান যে রয়েছে না, ব্যাস, বাল্মীকি, এদের তো নাম ঠিকানা খুঁজে পাওয়া ঠিক মুশকিল। তো বাল্মীকি কেন? ওই বল্লিকের থেকেই পেয়েছে, জানি হচ্ছে উইয়ের ডিবি থেকেই বেরিয়েছে বলে তার নাম বাল্মীকি, রত্নাকর ছিল এরকম। আচ্ছা, এখন ওনার কথায় আসি। তো ওই বোকা নির্বোধ,
তখন হচ্ছে অবন্তিকা, অবন্তিকা নগরী হচ্ছে বর্তমানে উজ্জয়িনী বলা হয়। তো অবন্তিকা নগরীতে হচ্ছে শিপ্না নদীর তীরে তার বাস ছিল ওই বোকার, যিনি পরবর্তীতে মায়ের কৃপায় মহাজ্ঞানী হয়েছে। শিপ্রা নদীর তীরে কিন্তু পূর্বে পূর্বে আরও মহাজ্ঞানীরা বাস ছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হচ্ছে সন্দীপ মুনি, সন্দীপন মুনি, তিনিও কিন্তু এই ওখানেই ছিলেন উজ্জয়িনীতে, হচ্ছে শিপ্রা নদীর তীরে হচ্ছে তার ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে গুরুস্থল, যেখান থেকে তিনি সব জ্ঞান লাভ করেছেন। তো এরকম নির্বোধ ছিল। তো তখন হচ্ছে ওই উজ্জয়িনী বিক্রমাদিত্যের শাসন চলছে। তো বিক্রমাদিত্যের শাসন চলছে, আর সেই বিক্রমাদিত্য হচ্ছে মহাবুদ্ধিমতী এক কন্যা ছিল ওই রাজার, মহাবুদ্ধিমতী এক কন্যা ছিল। তো ওখানেও তো পণ্ডিত ছিল এরকম। তো এই মহাবুদ্ধিমতী এমন বুদ্ধিমতী না, পণ্ডিতরা পর্যন্ত তার সাথে পারে না। এই বুদ্ধিমতী বিদ্যোত্তমা, তার বিদ্যাতে যিনি উত্তমা বলেই তার নাম হয়েছে বিদ্যোত্তমা। তো তিনি হচ্ছেন বিদ্যোত্তমা। এখন প্রচলিত আছে বিভিন্ন যেই পণ্ডিতরা তার প্রতি রসান্বিত হয়েছে, বা পিতাও তার প্রতি রসান্বিত হয়, পিতার কথায় কথায় হয়তো মুখের উপর বলে দেয়, কারণ মহাজ্ঞানী তো, মহাপণ্ডিত। তো পণ্ডিতদেরও পাত্তা দেয় না, কারণ পণ্ডিতটা তো তার কাছে পারে না যে কোনো শাস্ত্র ব্যাখ্যায় অমুক, এরকম জ্ঞানী ওই রাজকন্যা। এখন পণ্ডিতরা তো সেটা সহ্য করতে পারছে না, কি করতে হবে, এই কন্যাকে তো কিছু করা যাচ্ছে না, কিছু একটা করতে হবে। তারা যাচ্ছে তো রাজপ্রাসাদ থেকে না, ওই পণ্ডিতগণ বিফল মনোরথ হয়ে অপমানিত হয়ে তো আস্তে আস্তে তাদের নিজ বাসগৃহের দিকে যাচ্ছে। তো যেতে যেতে দেখে কি, একজন গাছের উপর না এক বোকা উঠে গাছের ডাল কাটছে। তো বলছে গাছের ডাল তো অনেকেই কাটে, কি এরকম বোকামিনের কাজ করলো, গাছের ডাল তো কাটার মধ্যে পার্থক্য আছে, ধরুন এটা গাছের ডাল, তো এখানে কাটবে, তো এখানে বসে না এখানে কাটছে, এখানে বসে এখানে কাটতে কী অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। তো ওই পণ্ডিতরা যাচ্ছে, তারা বলছে এই বোকা, তুমি যে ওখানে বসে কাটছ, যে ওটা তো ভেঙে পড়ে যাবে, এখন তুমি সব পড়বে। বলছে তাহলে কি করতে হবে, বলছে পিছনে গিয়ে কাটো। তো পিছনে গিয়ে কাটতে বলছে, ও উল্টো করে পিছন ফিরে বসছে, বুঝতে পেরেছেন, তখন সামনাসামনি কাটছিল, এমন বোকা পিছন ফিরে পড়ছে, এরম কাটার চেষ্টা করছে, এমন বোকা। বলছে এরম পিছনে বসতে বলছি, বলছে পিছনে যাও, ও আরও পিছনে যাচ্ছে। এরকম বিভিন্নভাবে নিচ থেকে এরা বোঝানোর চেষ্টা করছে পণ্ডিতরা, যে গাছের ডালটা কীভাবে কাটতে হবে। শেষ পর্যন্ত বোঝানো গেল না, ও কাটছেই কাটছে। তো ওর যেরকম কাটছিল এরকম সোজা হয়ে কাটতে 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 যেই গাছের ডাল কাটা শেষ হয়েছে, ধপাস করে উপর থেকে গাছের ডাল সহ কাঠারি সহ কুড়াল সহ সে পড়েছে ওখান থেকে। পরে এরকম চিৎকার চেঁচামেচি করছে আর কি, যেরকম গাছ থেকে পড়লে যেরকম হয় এরকম পরে চিৎকার চেঁচামেচি করছে। তো চারিদিকে রটে গেছে যে এরকম এই বোকা আজকে এরম বোকামি করেছে, এরম বোকামি কেউ করে। পণ্ডিতরা বলছে আমরা পেয়েছি, বলছে একেই তো খুঁজছিলাম। বলছে কীরকম, বলছে এর সাথেই ওই বিদ্যোত্তমার বিবাহ দিতে হবে, আর দেখতে কিন্তু খুব রাজপুত্রের মতো চেহারা টেহারা, দেখতে খুব রাজপুত্রের মতো সুন্দর, কিন্তু ভিতরে কি আছে, কি ভিতরে তো একদম বোকা। তো অনেকে আমরা চেহারা দেখলে কী হবে, ভিতরে কিছু নেই। বুদ্ধেশানন্দ মহারাজ বলতে, শ্রীমৎ স্বামী পূজনীয় বুদ্ধেশানন্দ মহারাজ, উনি একটু কালো করে খাটো করে ছিল, তো অসাধারণ পাণ্ডিত্য, অসাধারণ জ্ঞানী, তারপরে হচ্ছে ভগবত বুদ্ধিমান পুরুষ ব্রহ্মজ্ঞ। তো তিনি বলতেন এই দেখো আমি এরম কালো দেখতে চেহারা, তো আমাকে দেখতে এত লোক আসে কেন, এরা সবাই আসে কেন। উনি যখন কথা বলতো না, তো এমন কথাগুলো ভালো যে সাধু ব্রহ্মচারিতা হাসতে হাসতে গড়াগড়ি দিত, এরকম সব মজাদার। তো তো এরকম বাইরে দেখতে সুন্দর হলে হলো না, তো উনি ওই ছেলে না দেখতে বোকা, খুব সুন্দর চেহারা ছিল। এখন পণ্ডিতরা তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে বলছে কোথায় নিয়ে যাচ্ছেন, বলছে চল। তো রাজাও আছে, রাজাও কিন্তু ওই মেয়ের উপর তত সন্তুষ্ট নয় হয়তো। তো সবাই মিলে না ওই বিদ্যোত্তমার সাথে এই বোকার বিয়ে দিয়ে দিয়েছে। তো বিবাহ দেওয়ার পরে তখন তো রাজকন্যা কি আর জানে, এরকম দেখেছে
তো দেখে তো যেরকম হয়, আমরা তো মশারি খাটাই আজকালের যুগে না, তখনকার দিনে হয়তো সুন্দর রাজগৃহে যে বিছানার উপর এরকম যে কাপড় দিয়ে ঢাকা হতো, কাপড় দিয়ে এরকম মশারির মতো করা হতো। এখন যদি কেউ গিয়ে বলে যে রাতে গেছে, বুঝতে পেরেছেন, এখন যে মশারির দরজাটা খুঁজে পাচ্ছে না সে, তো ওই তখনকার দিনে তো মশারি ছিল না, কাপড় দিয়ে এরকম যেত, তো এটা কাপড়টা এরকম উঠেই তো ঢুকতে হবে, তো এটা আর খুলতে পারছে না, অনেকক্ষণ চেষ্টা করে আর ঢুকতে পারেনি, বুঝতে পেরেছেন, ঘুমাতে পারেনি। আমাদের যদি অবস্থা মশারির দরজাকে যদি খুঁজতে থাকি না, তার কীরকম বোকা দেখুন, তো দরজা আর খুঁজে পাচ্ছে না, দরজা খুঁজতে খুঁজতে রাত চলে গেছে, ওই রাজকন্যাও বুঝে গেছে এই তো বিদ্যোত্তমার সাথে না বোকাত্তমের বিয়ে হয়ে গেছে, তারপরে কি আর একদম ঝাঁটাই করে বিদায় করে দিয়েছে, কারণ এরকম তো এরকম তো খুব দাপটি না, পণ্ডিতদের হারিয়ে দিচ্ছে, রাজাকে পর্যন্ত ইয়ে করছে, একদম বিয়ের রাতেই একদম ইয়ে করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। তো এখন সে দুঃখে শোকে কি করবে, এরকম আমি এমন বোকা, নিজের উপর একদম ধিক্কার, নিজের উপর অপমানিত হয় এরকম বোধ হচ্ছে, অপমান বোধটা আছে তার, তো আমি এরম বোকা। তো সে গেছে হচ্ছে আত্মহত্যা করবে, জীবন আর রাখবে না এই জীবন। তো শিবটানা দিতে গেছে, বুঝতে পেরেছেন, তো শিবনাথে দিতে গিয়ে জলে তো নেমে জীবন দিয়ে দেবে, কারণ কি করবে জীবন রেখে, এরকম বোকামি তো জগতে আর দ্বিতীয় হয় না। তো মরতে গেছে কোথায়, তো জলের গভীরে গিয়ে তো মরতে হবে, ওই কম জলে না হাপুস হুপুস করছে, অল্প জলে গিয়ে নেমে কোমর জলে গিয়ে হাপুস হুপুস করছে মরার জন্য। তো তার করুণ অবস্থা দেখে, আর বোকা তো একটু সরল আছে ভিতরে, তার করুণ অবস্থা দেখে মা কালী তাকে ওখানে জল থেকে উঠিয়ে এনেছে, সাক্ষাৎ মা কালী, যে এরকম সরল, আমি তো জন্ম দিয়েছি, আমারই তো ছেলে, তো তাকে তো আমারই করতে হবে। তা আমাদের মাও, আমাদের ভগবতী এরকম, যে আমরা যতই অধঃপতন হই না কেন, যত অধঃপতিত হই, যত বোকা হই না কেন, যদি আমরা ভিতরে আন্তরিক থাকি না, তিনি আমাদের এরকম কোলে উঠিয়ে নিয়ে আসবেন সব বিপদ থেকে সব। তো মা কালী তাকে উঠিয়ে নিয়ে এসছে ওখান থেকে, তো উঠিয়ে নিয়ে এসছে, যেই তাকে উঠিয়ে নিয়ে এসছে না, ভগবত দিব্য স্পর্শ, তো সে একজন মায়ের ভক্ত হয়ে গেছে, তো এই জন্য তার নাম হয়েছে কালিদাস। এখন চিনতে পেরেছেন, তার নাম হয়েছে কালিদাস, যে কালীর দাস বলে, কালীর ভক্ত বলেই তার নাম কালিদাস। তো মাকে বলছে, মা আমি তো এই জীবন রেখে কি করব, আমি কিছুই জানি না, একদম বোকা, গাছের ডাল কাটতে জানি না, যে এরকম শুতে জানি না, আমার তো কোনো জীবনের মূল্য নেই, আমি কি করব, আমার মৃত্যু ছাড়া তো তুমি আমাকে মৃত্যু দাও। তেরম ব্যাকুলভাবে প্রার্থনা করছে মায়ের কাছে। তখন ওই মা সরস্বতী রূপ ধরে তাকে জ্ঞান দিয়েছে, বলছে তুই মহাকবি হবি, তোর তুল্য জগতে দ্বিতীয় কোনো কবি হবে না তোর সময়কার। তাই হচ্ছে মহাকবি কালিদাস, বিখ্যাত। দেখুন মায়ের কৃপায় একদম বোকা থেকে, একদম নির্বোধ থেকে একদম মহাকবি হয়ে গেছে, যার তুলনা হয় না। যে ব্যাস বাল্মীকির পরে এই মহাকবি হচ্ছে কালিদাস। তার অনেক যে শাস্ত্র রয়েছে, যে রঘুবংশ, তারপরে হচ্ছে কুমার সম্ভবম ইত্যাদি সব রয়েছে, মহান পাণ্ডিত্য সংস্কৃতির উপর নাটক রয়েছে, অভিজ্ঞান শকুন্তলা অনেকেই জানেন, এসব মেঘদূত এসব রয়েছে। তো এই হচ্ছে মায়ের কৃপায় না, মহাবোকাও এরকম মহাকবিতে পরিণত হয়, তিনি এরকম করে দিতে পারেন। মুখং করোতি বাচালম যৎ কৃপা তমহং বন্দে, বলছে মুখ যে বোকা না, কথা বলতে পারে না, তাকে এরকম পাণ্ডিত্যপূর্ণ কথা তার মায়ের কৃপাতেই বলিয়ে নেয়, মাই বলান, মায়ের শক্তিতেই বলা হয়। তমহং বন্দে, আমি তাকেই বন্দনা করছি। আর এই মা সরস্বতী, তিনি হচ্ছেন জ্ঞানদাত্রী। আর শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রীরামকৃষ্ণের কথায় আসি আমরা, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সারদা সরস্বতী জ্ঞান দিতে এসছে। ও সারদা, ও মানে হচ্ছে শ্রীমা, ও হচ্ছে সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসছেন এই যুগে। যে রূপ থাকলে যে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসছে। রূপ মানে তার প্রকৃত স্বরূপ, তার প্রকৃত ভিতরের যে ওটাকে ঢেকে, যে ভগবতী সত্তা,
যে জ্ঞানদাত্রীর সত্তা, ওইটা উপর থেকে ঢেকে তিনি এবার এসছেন জ্ঞান দিতে। শ্রীরামকৃষ্ণের কথা, সাক্ষাৎ ভগবানের কথা যে ইনি ঢেকে এসছেন, তিনি হচ্ছেন জ্ঞানদাত্রী, মহাবুদ্ধিমতী। এ মা সম্পর্কে বলছেন। একবার হৃদয়ে শ্রীরামকৃষ্ণ বলছিলেন, ওরে ওর নাম সারদা, ও সরস্বতী, তিনিই হচ্ছেন সরস্বতী। তো অনেকেই বলতে পারেন তিনি যদি সরস্বতী হয়, আমরা আবার সরস্বতীর বিনা পুস্তক ধারিণী, তো এই সরস্বতীর পূজা করি কেন? এনার পূজা করলেই তো হয়। আসলে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। ধরুন আপনার সকালে আপনি চান আপনাকে এক ধরনের পরিবেশন করা হোক খাদ্য, তাই তো? দুপুরে চান না, সকালের তার পছন্দ নয় আপনার, দুপুরে আরেক ধরনের খাদ্য আপনাকে পরিবেশন করা হোক, আপনি চান, খেতে পছন্দ করেন। রাতের হয়তো আরেক ধরনের, বিকেল আরেক ধরনের, সব সময় একই রকম তো আপনার ভালো লাগে না। তো এই যে তিনি একই সারদা সরস্বতী, কিন্তু তিনি এই শ্রী পঞ্চমী তিথিতে, যে বসন্তে পঞ্চমীতে, ওই রূপে ইনি পূজা নিতে পছন্দ করেন। তাই আমরা এরকম দুর্গা পূজাও করি, কালী পূজাও করি, একই দেবের একই স্বরূপতে তিনি একই, কিন্তু তিনি ওভাবেই নিতে পছন্দ করেন বলে এভাবেই করে থাকি। আরেকটা ঘটনা বলি, তো অনেক হয়ে যাচ্ছে নাকি, বলবো? হ্যাঁ, স্বামীজি, তো স্বামী বিবেকানন্দ তখন বিদেশ থেকে এসছেন। তো বুঝতে পারছেন তখন তার নরেন্দ্রনাথ নেই, মহা বিখ্যাত, জগৎ বিখ্যাত বিবেকানন্দ। তো তার কাছে আসার জন্য, তার কথা শোনার জন্য, তার কাছে দীক্ষা নেওয়ার জন্য, তার কাছে সন্ন্যাস নেওয়ার জন্য সবাই, এখন তো বুঝতে পেরেছেন দামি ব্যক্তির পেছনে যারা যায় সেরকম। তো একজন এরকম যুবক যে স্বামীজির পেছনে 3 বছর থেকে সময় কাটাচ্ছে যাতে তার কাছ থেকে দীক্ষা নিতে পারে, মন্ত্রের দীক্ষা, সন্ন্যাস দীক্ষাও তিনি যাতে দেন। 3 বছর থেকে ঘুরছে। তো স্বামীজি তাকে দেখছেন, তো দেখে দেখে তাদের তো স্বামীজির তার প্রতি একটু করুণা হয়েছে, কৃপায় তাকে দিয়ে দিই যাওয়া। তো একদিন দিন নির্ধারিত হয়েছে 4 জনের দীক্ষা হবে। তো ওই দিন তাকে বলে দেওয়া হয়েছে তোর দীক্ষা হবে, তুই আসিস ওই দিন ভোরবেলা সকালে, যেরকম স্বাভাবিক। তো ওই দিন গেছে। তো যাওয়ার পরে স্বামী বিবেকানন্দ ঠাকুরঘরে, পুরনো যে ঠাকুরঘর রয়েছে বেলুড় মঠে, সেই ঠাকুরঘরে তিনি বসে ধ্যানস্থ হয়েছেন। তো ধ্যানস্থ অবস্থায় যে প্রথম যে 3 জন রয়েছে, 3 জনের দীক্ষা হয়ে গেছে, যে যার কি মন্ত্র দীক্ষা যেরকম হয় আর কি, তাদের তো মহাপুরুষ শিবাবতার। তো এখন 4র্থ ব্যক্তির ডাক পড়েছে, যে 3 বছর থেকে এরকম ঘোরাঘুরি করছে। 4র্থ ব্যক্তি যেই সামনে গেছে, স্বামীজির সামনে ধ্যানস্থ হয়ে রয়েছে, বলে তোর দীক্ষা আমার কাছে হবে না, আমি তোর গুরু নই, আমার চেয়ে বড় একজন গুরু তোর রয়েছে, তো ওনার কাছেই তোর দীক্ষা হবে। ঘটনা বলেছিলাম হয়তো, যে এখন তো এই ভক্ত মনে করছে আসলে আমি যোগ্য নই, তো এই জন্য আমাকে হয়তো তিনি কৃপা করছেন না, এই কারণে। তো কি আর করা যায়, কিন্তু জোর জবরদস্তি করে কি দীক্ষা নেওয়া যায়? তো চলে এসে বিফল মনোরথ হয়। তবুও মঠে মোটামুটি যাওয়া আসা আছে। তো একদিন তিনি স্বপ্ন দেখছেন, ওই ভক্ত যে স্বপ্ন দেখছেন, তিনি এই ঠাকুরের শ্রীরামকৃষ্ণ অবতার, তো সবাই জানে, তখন মায়ের অত পরিচয় ঘটেনি। তো শ্রীরামকৃষ্ণের কোলে, ঠাকুরের কোলে বসে আছে ওই ভক্ত, এরকম বসে আছে। এমন সময় একজন দেবী মূর্তি, সাধারণ দেবী, গিয়ে বলছে যে তুই মন্ত্র নে। তখন ওই ভক্ত বলছে না না, আমার মন্ত্রের দরকার নেই, আমি তো ঠাকুরের কোলে বসে আছি, কি আর মন্ত্রের দরকার, আমি মন্ত্র। তুই বলছে না, তুই মন্ত্র নে। এখন আবার যখন বলেছে, এরকম চাপাচাপি করছে, তো বলছে মন্ত্র নিলে কি হবে, জিজ্ঞেস করছে ওই দেবীকে, ওই ভক্ত বলছে মন্ত্র নিলে তুই কবি হবি। তো কবি মানি তো ওই ভক্ত বুঝে না, আমাদের মতো বোকা আর কি। বলছে কবি মানি ওই যে অনেক কবি গান করে না, যাত্রা দল, কবিগল থাকে, সে মনে করেছে ওই কবি দলে বড় একটা দেবী দিচ্ছে, মনে কবি দলের বড় একটা সর্দার টর্দার হবে আর কি। তখন সে বলছে না না, আমি কবি হতে চাই না। তখন তো ওই দেবী বুঝতে পেরেছে সে ঘোড়ার ডিম কবির অর্থ বুঝেনি, বোকা। তো দেবী বলছে কবি মানে জানিস? বলছে কি? কবি মানে হচ্ছে জ্ঞানী, বলছে মহাজ্ঞানী। তো কবি 2 ধরনের ব্যবহার করা হয়। কবি মানে হচ্ছে শাস্ত্রীয়ভাবে আমাদের দর্শনে হচ্ছে ক্রান্তদর্শী বলা হয়,
মানে ক্রান্ত মানে হচ্ছে শেষ, সব কিছুর শেষ যিনি দেখে নিয়েছেন, সম্পূর্ণ জ্ঞান যার অর্জন হয়েছে তাকে শাস্ত্রীয়ভাবে কবি বলা হয়। যেমন আছে যে কবির বীরিতং কলমশাপহম, শুনেছেন তো, প্রায় শুনেন যে সেই কবি মানে হচ্ছে ক্রান্তদর্শী, যে কবি হবি। তখন মন্ত্র দিয়েছে এবং বলেছে এভাবে এভাবে জপ করবি, 108 বার, অন্তত 108 বার করে জপ করবি, এরকম বলে দিয়েছে। তার কিন্তু বিশ্বাস নেই। তে পরে গিয়ে মঠে গেছে, মঠে গিয়ে স্বামীজিকে বলছে, স্বামী বিবেকানন্দকে বলছে যে আমি এরকম স্বপ্ন দেখেছি। তো তখন স্বামীজি বলছে, ঠাকুর বলতেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতেন, এই দৈব স্বপ্নগুলো না সত্য হয়, এই স্বপ্ন ঠিক ঠিক দেখেছিস, যেরকম দেখেছিস যেরকম হয়েছে সে অনুযায়ী করে যা। তখন সে বলছে আমার তো এসবের উপর বিশ্বাস নেই, আপনি আমাকে কিছু একটা দিন, আমার এসবের উপর বিশ্বাস নেই। তখন স্বামীজি বলছে, ও তোদের বুঝতে পেরেছি, ওই বোধসার এসব টেসব পড়ে না, যে জ্ঞান হয়েছে তিনি হচ্ছেন চৈতন্য স্বরূপ, এসব জ্ঞান হয়েছে। ও যেগুলো পরা জ্ঞান, বুঝতে পেরেছিস, আমরা যে বললাম পরা, যে অপরাবিদ্যা, যে হচ্ছে এগুলো হচ্ছে অপরাবিদ্যা, পরা জ্ঞান, এগুলো অনুভব করতে হবে, বোধ করতে হবে। বোধ করার জন্য কি, যেভাবে বলেছে, যেরকম মন্ত্র পেয়েছিস সেভাবে করে যা, তারপর একদিন বুঝতে পারবি। তো বলছেন যে স্বামীজি ওই মায়ের সম্পর্কেই বলছেন। কি বলছেন আমরা একটু বলি, হুবহু স্বামীজির কথা। তাই বলছেন যে যে যাকে দেখেছে আর কি, বলছে আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে তিনি বগলার অবতার, স্বামীজি বলছেন ওই ভক্তকে, তিনি হচ্ছেন বগলাবর অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা, তিনি হচ্ছেন বগলাবর অবতার, এই হচ্ছে মা সরস্বতী মূর্তিতে আবির্ভূতা। তিনি কিন্তু এখনও, স্বামীজি বলছে না যে তখনও স্থূল শরীরে মা রয়েছেন, যে স্বামীজি রয়েছেন মানে মাও রয়েছেন, যে ওই যে ওখানে আছে দর্শন করে আয়, তার তো এখনও ঠিক ঠিক বিশ্বাস হয়নি, ওই জন্য মাকে এখনও দেখিয়ে দিচ্ছে না, কিন্তু বলে দিচ্ছে সব। যে উনি হচ্ছেন বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূত। ওই ভক্ত আবার জিজ্ঞেস করছে আমি তো বুঝতে পারছি না। তখন স্বামীজি বলছেন, বলছে সময়ে বুঝতে পারবি, দেখবি উপরে মহাশান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অত অত শান্ত কি না, তাই হচ্ছে তিনি সরস্বতী। স্বামীজি বলছেন এই হচ্ছে সরস্বতী। এই ভক্ত যখন পরবর্তীতে দীক্ষা নিতে গেছে, মায়ের কাছেই গেছে, শ্রী শ্রী মায়ের কাছে, তখন মা হয়তো উদ্বোধনে রয়েছে, তখন দেখছে স্বপ্নদৃষ্ট যেই দেখেছে না, যেই দেবীকে, ওই মাই তাকে মন্ত্র দিয়েছে। এই হচ্ছে আমাদের শ্রী শ্রীমা। এই যে বলতেন হচ্ছে অভেদানন্দ মা, জ্ঞান ভক্তি প্রদায়িনী, তিনি হচ্ছেন জ্ঞান এবং ভক্তি দুটাই দেন আমাদের মা, এই দু হাতে। আর শারদানন্দ মহারাজ বলছে সর্ববিদ্যা স্বরূপিণী যথাগ্নির্দাহিকা শক্তি, ইত্যাদি ইত্যাদি শব্দ জানেন। তো হচ্ছে তিনি হচ্ছেন জ্ঞানদায়িনী, হচ্ছে এই মা। জ্ঞানদায়িনী কি, আমরা যে স্তোত্র পাঠ করি ওং প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং ইত্যাদি, যে যখন শ্রীরাম, পূর্বে বলেছিলাম এখন বলছি না, সংক্ষেপে বলছি, যে রামকৃষ্ণগত প্রাণা তন্নাম শ্রাবণ প্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারম প্রণামামি মুহুর্মুহুর। এই যখন এইটাতে এসে পৌঁছেছেন না, মাকে শোনাচ্ছিলেন অভেদানন্দ, প্রথম ওই স্তোত্র রচনা করে শ্রী শ্রী মাকেই শুনিয়েছেন। তো যখন শোনাচ্ছেন না, তখন শুনে যখন বলছেন রামকৃষ্ণ গত প্রাণা, মা বসেছিলেন, দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ গতপালা যখন বলেছেন না, তখন তিনি সমাধিস্থা হয়ে গেছেন মা। তদ্ভাব রঞ্জিতাকারম যখন বলেছেন, সাথে সাথে যে হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণ বসে আছেন আর মা নেই, মাকে শোনাচ্ছেন বসে। তো এই স্তোত্র শুনে মা তুষ্ট হয়েছেন, তুষ্ট হয়ে অভেদানন্দ মহারাজকে আশীর্বাদ করেছেন। মা বলছে বাবা তোমার কণ্ঠে হচ্ছে সরস্বতী বসুক। তো অভেদানন্দ মহারাজ সেই আশীর্বাদেই, সরস্বতীর আশীর্বাদেই জগৎ বিখ্যাত হয়ে গেছে। আমরা প্রাচীন সাধুদের কাছে শুনেছি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক স্তরের শিবাবতার, কিন্তু স্বামী বিবেকানন্দের চেয়েও নাকি অভেদানন্দ মহারাজের বক্তৃতা কথা হচ্ছে শুনতে ভালো ছিল, ভালো বলতেন, হচ্ছে মায়ের আশীর্বাদ সাক্ষাৎ। আর না বলি না, শান্তি দিয়ে দিই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।